আসসালামু আলাইকুম। নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটি ঝাল প্যানকেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটি বাচ্চাদের অনেক পছন্দ। বিশেষ করে আজকের এই ঝাল প্যানকেক বড় ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের খুবই মজার এই ঝাল প্যানকেক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটি রুম টেম্পারেচারে ডিম নিয়ে তার মধ্যে আমি ১ চা চামচের একটু কম আমি চিনি দিয়েছি। চিনি দেওয়ার পর এখানে ১ টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই চিনিটা মিশে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা ডিমের সাথে মিশে যাবে ওই পর্যায়ে এখানে আমি স্বাদ মতো লবণ আর 1/2 চা চামচ বেকিং পাউডার, সাথে এখানে আমি কিছু উপকরণ এড করব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেবো ছোট একটি মাঝারি সাইজের আলু আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও অ্যাড করতে পারেন। এখন আলুটা গ্রেট করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব টমেটো সস। এখানে আমি 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। এখন 1 কাপ ময়দা দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমাদের পানি ব্যবহার করতে হবে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ একটি ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এবং এর কনসিস্টেন্সিটা কীরকম হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। পানিটা আপনাদের আস্তে আস্তে করে দিতে হবে এবং দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এবং দেখবেন আপনারা আপনাদের এই ব্যাটারটা এরকম হয়েছে কিনা। যখন দেখবেন এই ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হয়েছে তাহলে বুঝবেন আপনাদের নাস্তার জন্য এই ব্যাটারটি রেডি। এখন আপনারা চাইলে এই ব্যাটারটি ঢাকনা দিয়ে ঢেকে একটা কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে দিতে পারেন, আবার চাইলে বানিয়ে নিতে পারেন। এখন একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে তার মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এটাকে এইভাবে একটু রাউন্ড শেপ করে নিতে হবে। একটু গোল সাইজ করে নিয়ে একটু ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পরে চুলা আঁচটা আমি একদম লোতে রেখেছি। এটা লো থেকে মাঝারিতে রাখলে হবে এবং ঢাকনা দিয়ে এটাকে অপেক্ষা করব 1 মিনিট। 1 মিনিট পর এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে অপর পাশটাও ঠিক সেমভাবে 1 মিনিটের মতো রাখতে হবে। অপর পাশটা উল্টিয়ে ঢাকনা দিতে হবে না, একটু স্প্যাচুলার সাহায্যে চেপে দিতে হবে। আবার যদি আপনারা চান আপনারা ঢাকনাও দিতে পারেন, তবে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে 1 মিনিটের মতো রাখা হয়ে গেলে নাস্তাটা রেডি হয়ে যাবে। এভাবে করে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিতে হবে। এখন আপনারা চাইলে এই ঝাল প্যানকেকটা অন্যভাবে তৈরি করতে পারেন। এভাবে আপনারা ব্যাটার দেওয়ার পরে পাশে কিছুটা পরিমাণ এভাবে তেল ছড়িয়ে দিতে পারেন। তেল ছড়িয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট পর ঢাকনাটা তুলে এভাবে উল্টিয়ে দিবেন। আবার চাইলে প্যানের মধ্যে কয়েকটা ঝাল প্যানকেক এভাবে একসাথে করে আপনারা বানিয়ে নিতে পারেন, এতে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এভাবে করে আমি সব ঝাল প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের এই ঝাল প্যানকেকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।